এই গণহত্যার সাথে উন্নত মানের মাস্টার মাইন্ডের শেখ পরিবার জড়িত। যারা শহীদ হয়েছে এদের সাথে নতুন করে আরেকটা বেইমানি হতে শুরু হয়েছে। সে ঘুরে ফিরে আমরা দেখতেছি উপদেষ্টাদের সাথে সেই স্বৈরাচাররা। ছাত্র জনতা আন্দোলন সংগ্রাম করেছে রাষ্ট্র কাঠামো সিস্টেম চেঞ্জ হওয়ার জন্য। এই তেলবাজিদের জায়গা হবে না, এবং যারা সুবিধাবাদী এদেরও জায়গা হবে না। এই তেলবাজিদের জায়গা হবে না, এবং এই বশিরউদ্দিনরা যারা সুবিধাবাদী এদেরও জায়গা হবে না। কারণ এই গণহত্যার সাথে উন্নত মানের মাস্টার মাইন্ডের শেখ পরিবার জড়িত। যারা শহীদ হয়েছে এদের সাথে নতুন করে আরেকটা বেইমানি হতে শুরু হয়েছে। ইতিমধ্যে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি স্বৈরাচার বিরোধী, সে ঘুরে ফিরে আমরা দেখতেছি উপদেষ্টাদের সাথে সেই স্বৈরাচাররা। কেন আমরা এই আন্দোলন সংগ্রাম করেছি? আজকের এই দিন দেখার জন্য? এটা কখনোই সম্ভব না। কারণ এই ছাত্র জনতা আন্দোলন সংগ্রাম করেছে রাষ্ট্র কাঠামো সিস্টেম চেঞ্জ হওয়ার জন্য, কারো গোলামি এবং স্বৈরাচার পেশিবাদদেরকে নিয়ে কাজ করার জন্য না। এরা দীর্ঘত দিন আপনারা দেখতে পেরেছেন এই পারুকি তেলবাজি করে বিভিন্ন নায়ক নায়িকা ভাড়া দিয়ে এমপি মন্ত্রীকে তেলবাজি করেছেন। এবং এই পারুকির ভাই সুবিধাবাদী নিয়েছেন, কারণ এরা যে সুবিধা নিয়েছেন, পারুকিরা ভাই এমপি ছিলেন তখন পারুকিরা সুবিধা নিয়েছেন। এখন পারুকির ভাই পলাতক, খুনের আসামি, এখন পারুকির কে দিয়ে তার ভাই সুবিধা নিচ্ছে। এটা কি এই দেশের সিস্টেম? কখনোই না। কারণ আমরা সচেতন নাগরিক হিসাবে আমরা সচেতন করতে চাই, আন্দোলন সংগ্রাম করেছি, আমরা আরো সচেতন হতে চাই। এই ধরনের কুকর্ম সন্ত্রাসদেরকে নিয়ে আমরা কাজ করতে চাই না। কারণ শেখ হাসিনা গণহত্যা করেছে, দেশ থেকে পালিয়েছে, তাহলে কি শেখ রানাদেরকে দিয়ে রাজনীতি করবে? সিস্টেমটা এমনই বুঝাচ্ছে, এই শেখ পরিবার সিস্টেম এমনই বুঝাচ্ছে। এই বশিরউদ্দিন তার ভাই খুনের আসামি, সে খুনের আসামি, তাহলে উপদেষ্টা নিয়োগ কিভাবে পায়? এই ডাক্তার ইউনূস স্যারের মতো পবিত্র লোক সামনে রেখে অপবিত্র লোক কেন পরিষদে যোগ দিয়েছে? এই পরিষদের লোক জনগণকে হিসাব দিতে হবে, না হলে বুঝিয়ে দিতে হবে। যেমন আমরা অধিকার আদায় করার জন্য বুক পেতে দিয়েছি, তেমনি আমরা আবার বন্দুকের নালের সামনে বুক পেতে দিব। তবে এই দেশের কোনো স্বৈরাচার পেশিবাদকে জায়গা দিতে দিব না। এটাই আমাদের ছাত্র জনতার এবং সচেতন নাগরিকের কথা। না হলে আমরা নতুন করে আন্দোলন সিস্টেম কেটে ঘুরাই দিব, টেনে হেসতে এদেরকে চেয়ার থেকে নামাবো। যেই দলে আসুক স্বৈরাচারী করবে, আমরা তাদেরকে আন্দোলন সংগ্রাম করে চেয়ার থেকে টেনে হিচে নামাবো। কাউকে দেখার টাইম নাই, গোনার টাইম নাই। বুঝতে হবে এই দেশে প্রধান উপদেষ্টাকে বানিয়েছে কারা? এই ছাত্র জনতার রক্তের উপর দিয়ে ছাত্র জনতা বানিয়েছে, দেশের জনগণ বানিয়েছে দেশ সচেতন হওয়ার জন্য। এখন আশেপাশে যে চামচাগুলো রয়েছে, বেশিরভাগ সরকার পালিয়েছে, চামচাগুলো পালিয়ে যায় না। এই চামচাগুলোকে তালাশি করে গোরিন্দাদেরকে দিয়ে তালাশি করে এদেরকে আইনের আওতায় এনে শাস্তি করা দরকার। এই প্রধান উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের উপদেষ্টা না, সে জনগণের উপদেষ্টা। সেই উপদেষ্টাকে আশেপাশ থেকে তালবাজিরা, সুবিধাবাজিরা যেভাবে বুঝিয়েছে সে সেভাবে বুঝে নিয়েছে। কিন্তু এটা আমরা সচেতন নাগরিক হতে দিব না। আমরা আন্দোলন সংগ্রাম করেছি দীর্ঘদিন 16 বছর, আমরা এখন আন্দোলন করতে হবে কেন? এই সুবিধাবাদীদের জন্য, তেলবাজির জন্য আমাদেরকে আন্দোলন নামতে হয়? ভাই এটা কোনো দেশের সিস্টেম না। এটা দেশের সিস্টেম কারাকে ঘুরাতে হলে রাজনৈতিক দলদেরকে সাথে রাখতে হবে, মত বিনিময় সভা করায় নিতে হবে। কাকে রাখবে কাকে রাখা যাবে না। কারণ 16 বছর আমরা আন্দোলনের সংগ্রামে ছিলাম। কে আমাদেরকে মেরেছে, কে আমাদেরকে পিটিয়েছে, আমরা প্রত্যেককে চিনি, আমরা প্রত্যেককে জানি। এই 24-এর গণহত্যা যারা করেছে তাদের বিচার হওয়া উচিত, তাদের কোনো বিচার হয় নাই। আমাদের ভাইরা সংগ্রামী, ভাইরা শহীদ হয়েছেন, তাদের রক্তের সাথে নতুন করে আরেকটা বেইমানি করতে যাচ্ছে এই উপদেষ্টা পরিষদ। আমরা সেটা হতে দিব না। যেই হক উপদেষ্টার, তাকে আমরা টেনে হেঁচড়ে নামাবো। আমরা উপদেষ্টা বানাইতেও পারি, এই জনগণ আবার নামাইতেও পারি, বলে দিলাম। এটা তাদের ব্যর্থতা। কেন না হয় নাই? কারণ আমরা জনগণ আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি, কারণ আমাদেরকে কোনো টাইম পাত্তা দিচ্ছে না। এই দেশে যে ক্ষমতায় আসুক সে নিজের মামু খালু চাচাকে নেয়, কোনো জনগণের সাথে মত বিনিময় করে নাই। জনগণের চাহিদা কি, জনগণ চাচ্ছে কি, জনগণ কিভাবে ভালো চলবে, সেটা কোনো কথাবার্তা নাই। এই দেশে আপনারা দেখেছেন বেশিরভাগ সরকার ব্যাড ট্যাক্স যেভাবে বেড়ে নিতে পারছে সেভাবে নিয়েছে, কিন্তু
কেউ কথা বলার সাহস পায় না, কারণ তার ভাড়াটি করা পুলিশ বাহিনীদেরকে দিয়ে কাজ করিয়েছে।